বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সম্মানিত আমার দ্বীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই মুখতাসার আশ-শামাইল মুহাম্মাদিয়ার 19 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সম্পর্কে যা বলা হয়েছে বাকি অংশ নিয়ে আলোচনা করা। তো ইমাম আত-তিরমিযি এখানে যে হাদিসটি এনেছেন, হাদিস জাবির বিন সামুরাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাকিআন আলা ওয়াসাদাতিন আলা ইয়াসারিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি দেখতে পেয়েছেন, কিভাবে দেখতে পেয়েছেন, যে তিনি ওনার বাম দিকে এক বালিশের উপরে হেলান দিয়ে বসে আছে। মানে আগে তো আমরা বসার কিছু নমুনা শুনেছি, এখন কি হেলান দিয়ে বসা, মানে হেলান দিয়ে বসাটা কি জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দেখেছেন কিভাবে, উনি বাম দিকে হেলান দিয়ে বসে আছে। এই হাদিসটি পেলাম। তারপরে যে হাদিসটি এনেছেন যে আন আব্দুর রহমান বিন আবি বাকরাতা আন আবি قال, আব্দুর রহমান বিন বাকরাতা ওনার বাবা থেকে যে হাদিসটি উনি রিওয়ায়াত করেছেন, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবাগণদেরকে প্রশ্ন করলেন, আলা উহাদ্দিথুকুম বিআকবারিল কাবায়ের। মানে এটা খতিব যে নাকি মানে বক্তা অনেক সময় কি করে, আপনার মানে ছাত্রদেরকে প্রশ্ন করে যে তোমরা কি জানো, তোমাদেরকে আমি খবর দিব। একথা বললে মানে ওদের মনোযোগী হওয়ার জন্য আর কি, মনোযোগী হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবাগণদেরকে, আলা উহাদ্দিথুকুম বিআকবারিল কাবায়ের, তোমাদেরকে কি আমি জানিয়ে দিব না, বলবো না যে কবিরা গুনাহ সম্পর্কে, কবিরা গুনাহ সবচেয়ে বড় কবিরা গুনাহ, বেআকবার কিছুই কবিরা গুনাহ না, সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে। তো কবিরা গুনাহ এটা আমাদের ইসলাম ধর্মে যেই সব মানে কর্ম আমাদের হারাম করেছেন, ওই হারামটির মধ্যে আবার কিছু কিছু হারামকে বেশি সাবধান করেছেন, ওটাকে কবিরা গুনাহ বলা হয়। যে যার সম্পর্কে বলা হয়েছে যে মানে কিয়ামতের জাহান্নামে তার কঠিন শাস্তি আছে এই পাপ করলে, অথবা দুনিয়াতে এই পাপ করলে যে শাস্তি আছে, দুনিয়াতে শাস্তি আছে, অথবা আখিরাতে তার কঠিন শাস্তি আছে। যদি এই ধরনের কথা বলা হয়, বুঝা গেছে কি ওই গুনাহটা, ওই পাপটা কবিরা গুনাহ। তো সেজন্য সব যেরকম নাকি আপনার ইবাদতের ক্ষেত্রে সব ইবাদত একরকম না, কিছু কিছু ইবাদত কি ফরজ, কিছু কিছু সুন্নত, কিছু সুন্নাহ মুআক্কাদা, মানে আপনার পার্থক্য আছে। আবার ফরজের মধ্যে কেউ কেউ বলছে ওয়াজিব, একটা ফরজ একটা, কিন্তু মোটামুটি ওয়াজিব তরক করলেও আপনার কি হবে, গুনাহ হবে। এই কিন্তু আপনার গুনার ব্যাপারেও সব গুনাহ একরকম নয়। কিছু কিছু গুনাহ করলে আপনার গুনাহ অল্প হবে, কোনো গুনাহ করলে কি গুনাহ বেশি হবে, কোনটা কবিরা গুনাহ, কোনটা ছোট গুনাহ। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কবিরা গুনাহ, বড় বড় কবিরা গুনাহ কথা বলতে যাচ্ছেন সাহাবাগণদেরকে। তখন সাহাবাগণ বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, জি আপনি আমাদেরকে বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ইশরাকু বিল্লাহ, এটা এর থেকে বড় গুনাহ আর কি হতে পারে না। সবচেয়ে বড় গুনাহ কি, আল্লাহর সাথে শিরক করা, এটা সবচেয়ে বড় গুনাহ। এটা কোরআন মজিদে হাদিসে অনেকখানে শুধু শিরক থেকে আমাদের সাবধান করেছেন, শিরক থেকে দূরে থাকা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সবচেয়ে বড় গুনাহ কি, আল্লাহর সাথে শিরক করা। মানে আল্লাহকে আমরা ইবাদত করতেছি, আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা। এটা শিরকেরও বিভিন্ন আপনার সুরত আছে, তা আমরা এত বিস্তারিত আলোচনা করার বিষয় না। এখানে উনি বলতেছেন যে সবচেয়ে বড় কাবিরা কি, আল্লাহর সাথে শিরক করা। তারপরে যে কথা বলতেছে যে উকুকুল ওয়ালিদাইন ওয়া উকুকুল ওয়ালিদাইন,
যে মা বাবার অবাধ্য হওয়া। মা বাবাকে নিয়ে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত গুরুত্ব দিয়েছেন। ইবাদতের বিষয়ে কি বলছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মানে ইবাদতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমার ইবাদত করবে, এরপরে মা বাবার অনুগত্য করবে। রাসূল মানে আল্লাহর ইবাদতের পরেই কি অনুগত্য করা। আবার পাপের বিষয়ে কি দেখছেন মিলে গেছে কিভাবে? পাপের বিষয়ে সবচেয়ে জঘন্য পাপ কি? সবচেয়ে বড় পাপ কি? শিরক করা। এরপর পরে নিয়ে এসছে কি? মা বাবার কথা, মা বাবার অবাধ্য হওয়া। সে মা বাপ কিন্তু খুবই মানে মানে দুনিয়াতে মা বাপ আপনার জন্য বেহেশতের যাওয়ার একটা রাস্তা, আবার কি দোজখে যাওয়ার জন্য আপনার জন্য অনেক, জাহান্নামে যাওয়ার জন্য আপনার জন্য অনেক বড় একটা কি রাস্তা। সেজন্য খুব বেশি আপনার মা বাবা ব্যাপারে এটা আমাদের খুব হুঁশিয়ার থাকতে হবে। মানে মা বাপকে খেদমত করা, মা বাপের কথা শোনা, এটা আল্লাহর কথা শোনা। মা বাপকে খুশি করা, আল্লাহকে খুশি করা। সেজন্য কোনো পৃথিবীতে কোনো একজন ব্যক্তি পাবেন না এই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে যে কোনো একজন ব্যক্তি সে মা বাপের কথা শুনেছে, মা বাবার অবাধ্য হয়নি, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছে, মানে পাওয়া যাবে না। আপনি মা বাবার কথা শুনেছেন, মা বাবার অনুগত্য করতেন, আপনি দুনিয়াতেও আপনি সফলতা পাবেন, আখিরাতেও। যদিও অনেক সময় যদি দুনিয়াতে যদি আপনি কষ্ট পেয়েও থাকেন, কিন্তু এটা কিন্তু আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি যে সব গুনাহ সব পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য কি জমায় রাখে। আপনি পাপ করেছেন, আপনি শাস্তি কোথায় পাবেন? আখিরাতে। কিন্তু একমাত্র যে নাকি মা বাবার অবাধ্য হবে, মা বাবা কষ্ট দিবে, তার ফল দুনিয়াতেই সে পেয়ে যাবে। খুব বেশি হুঁশিয়ার থাকতে হবে। তো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের মা বাপ জীবিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন মা বাবার অনুগত্য করা, মা বাপকে আমরা খেদমত করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে। আর যদি কার মা বাপ ইন্তেকাল করে, দুনিয়াতে চলে গিয়েছে, কারণ আপনি অনেক সময় যত বয়স হয় তত মা বাপের গুরুত্বটা বুঝতে পারে। অনেক সময় মানুষের ছোটকে বুঝতে পারে না, কিন্তু যখন নাকি বুঝে মা বাপের যে গুরুত্বটা বুঝতে পারে, তখন দেখা যায় মা বাপ দুনিয়া থেকে না চলে গেছে, বিদায় হয়ে গেছে। তো সেজন্য নিরাশা হবেন না। সিস্টেম হবে যে মা বাপ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাও মা বাপের যেসব বন্ধু ছিল, মার যদি কোনো বান্ধবী থাকে, অথবা বাপের চাচারা, মামারা, অথবা ফুফু, খালা, ওদের সাথে ভালো ব্যবহার দিবেন, ওদের সাথে ভালো সম্পর্ক রাখবেন। এইটাও একরকম মা বাপের অনুগত্য করা, মা বাপের সাথে ভালো সম্পর্ক করা। বাপের কোনো বন্ধু আছে, বাপের বন্ধুকে দেখি বাপের বন্ধুকে সম্মান করা। মার যদি কোনো বান্ধবী থাকে, মার বান্ধবী সম্মান করা। মানে দেখা যদি নাও দেয়, তবে দেখা না দিয়ে তো সম্মান করা যায়, কথা বলে খোঁজখবর নেওয়া। যেহেতু আপনার মার বান্ধবীও কিন্তু আপনার একটা আপনার উপরে আপনার একটা হক আছে, একটা হক আছে। যেহেতু আপনার মার বান্ধবী, আপনার বাপের বন্ধু, তার সাথে একটা সম্পর্ক রাখা আপনার। তো এটি হলো মা বাপের অবাধ্য হওয়া। এটাও কিন্তু একটা কি অনেক বড় একটা কবিরা গুনাহ। তারপরে বলতেছে সাহাবী যে ওয়াজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মুত্তাকিআন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথাগুলো বলছে যে শিরিক করা এবং মা বাবার অবাধ্য হওয়া, এসব কথা বলছে, ও তখন কি বসা ছিল এবং হেলাইন দেওয়া ছিল। তারপরে হেলাইন দিয়ে আবার বললেন কি ওয়া শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর। শাহাদাতুজ জুর ওয়া কাউলুজ জুর অর্থাৎ কি, মানে মিথ্যা সাক্ষী দেওয়া এবং আও কাউলুজ জুর মানে মিথ্যা কথা বলা, তো মিথ্যা সাক্ষী দেওয়া। তো এখন
মানে মিথ্যা সাক্ষী দেওয়া এটা কিন্তু অনেক বড় একটা কবিরা গুনাহ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের পরে, মা বাবার অবাধ্যের পরে কি আনছে? মিথ্যা সাক্ষী দেওয়া। মানে মিথ্যা সাক্ষী দেওয়া এইটি মানে আপনার এত বড় একটি গুনাহ, মানে আপনার একজন ব্যক্তি সে মানে পাপ করেনি, সে পাপ করেনি, আপনি তাকে বলতেছেন পাপ করছে এবং সাক্ষী দিলেন, এটি অনেক বড় একটা গুনাহ। মানে এইটি বলতেছে কোরআন মধ্যে যে বলতেছে, কি বলতেছে যে একজন ব্যক্তি সে যদি কোনো একটা পাপ করে ওমাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবু আলা নাফসি, কেউ একটা পাপ করলো, নিজে পাপ করলো, এটা তাও পাপ ধরা যায়, কিন্তু নিজে পাপ করলেন, পাপটি অন্যর উপরে চালাই দিলেন, আবার অন্য ব্যক্তি যাই তাকে আবার কি সাক্ষী দিল, মিথ্যা সাক্ষী। এই বর্তমানে পৃথিবীতে এটা এত বেড়ে গিয়েছে, মানে টাকা দিয়ে মানুষ মিথ্যা সাক্ষী দিচ্ছে, একটা নিষ্পাপ লোকদেরকে যে আপনার কষ্ট দিচ্ছে, জেল খাটতে হচ্ছে, তারপরে আমার কেউ মারাও গিয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে মিথ্যা সাক্ষী। কারণ কি? সে কিছু পয়সা পেল কিছু টাকার জন্য, কিন্তু ভাই মানে সে যদিও কিছু টাকা পেল, কিন্তু সে কি তার আখিরাত শেষ। মানে এইটার জন্য কত যে সে তার জ্বলতে হবে। শুধু মানে আমরা এই সাক্ষী যদি দেই, একান্ত সত্য সাক্ষী, মিথ্যা সাক্ষী থেকে কি আমরা দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো এখানে আপনার আমাদের হাদিসটা এনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হেলাইন দেওয়া ছিল, এটা আর কি এই হাদিসটা আনছে। তারপরে যে হাদিসটি আনছে যে আবি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলতেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আনা ফালা আকুলু মুত্তাকিআন, আমি কি করি না, হেলাইন দিয়ে খাই না। মানে আপনার জন্য হেলাইন তো জায়েজ আছে, কিন্তু যখন না খাবেন তখন হেলাইন দিবেন না। কথা বুঝতে পারছেন? হেলাইন দিয়ে খাওয়াটা নিষেধ। আমরা এই হাদিস থেকে পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হেলাইন দিয়েছেন, হেলাইন দিয়ে থাকতেন, আবার বাম দিকে হেলাইন দিয়েছেন এবং হেলাইন দিয়েছিলেন, এবং সাহাবাদের সাথে তিনি মানে হেলাইন দিয়ে কথা বলেছেন। কিন্তু নিষিদ্ধ কি? হেলাইন দিয়ে খাওয়া। হেলাইন দিয়ে খাওয়া নিষেধ। আমরা সেজন্য যদি হেলাইন দিয়ে থাকি, যখন খাবো তখন আমরা হেলাইন দিব না। এটা এক নম্বরে তো আপনার হাদিসে নিষেধ আছে, এমন আছে ডাক্তারি আপনার স্বাস্থ্যের দিকেও আপনার এমন আছে আপনার ঠিক হবে না। তো আমাদের মেন হলো যে রাসূলুল্লাহ যেহেতু নিষেধ, রাসূলুল্লাহ যেহেতু এভাবে খেতেন না, তা আমাদের এভাবে আমাদের জন্য এইভাবে খাওয়াটা ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরও অনেক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।